আমাদের চারপাশে ভালো খারাপ অনেক মানুষই আছেন। ভালোটাকে ভালো, খারাপটাকে খারাপ বলার আগে সময় না হলেও এখন বোধহয় সময় এসেছে ভালোটাকে ভালো আর খারাপটাকে খারাপ বলার। আর সেরকমই এক গল্প খানিকটা ওসিডির মতোই। নতুন ছবি আসছে, ছবির নাম ওসিডি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে জয়া এহসান। জয়াদি, শুরুতেই জানি কেমন আছো তুমি? ভালো আছে। নতুন বছরের শুরুটা বোধহয় বেশ ভালো হলো নতুন ছবির প্রমোশন দিয়ে। হ্যাঁ, নতুন ছবির প্রমোশন দিয়ে এবং বছরের শুরুতেই ছবিটি রিলিজ করছে। সেটাও একটা আমার দর্শকের সঙ্গে আনন্দ ভাগ করে নেবার একটা সুযোগ আমার। একদম। জয়া এহসানের ওসিডি জানতে পারি? মানে কিসে ওসিডি? আমার OCD আমার নানান কিছুতে মানে হয় না যে আমার মনে হয় যে সময়ের কাজটা সময়ে করা ওটা হুম। নিয়ে একটা OCD রয়েছে। আমার অভিনয় নিয়ে মানে হুম। খুঁতখুঁতেপনা সেটাকে যদি OCD বলা হয় সেটাও রয়েছে। এই তো। আ তার মানে তুমি মানে অভিনয়ের ক্ষেত্রে ভীষণ সিলেক্টিভ। না, না এটা না স্ক্রিপ্টের ঠিক ক্ষেত্রে নয়? বলা ঠিক নয় যে খুব সিলেক্টিভ হবার সুযোগ কোথায়? যতটুকু সুযোগ হয় ওর ভেতর থেকেই খুঁজে নিই আরকি। কি মনে করো ইন্ডাস্ট্রিতে ধীরে, ধীরে না কাজ কমছে আমাদের। আ আরো কাজ বাড়ানোর জন্য কি দরকার? তুমি কি মনে করো একজন ইন্ডাস্ট্রির একজন অভিনেত্রী হিসেবে? ভালো ছবি আসা দরকার। এবং আমি মনে করি যে দর্শকরা কখনো ভুল জাজ করে না। হুম। দর্শকদেরকে বাঞ্চ অফ ভালো ছবি দিতে হবে। ১ টা ২ টো করে ভালো ছবি এলো, হারিয়ে গেল তা নয়। দর্শক পর্যন্ত একটু পৌঁছতে হবে। বাংলা ছবির ক্ষেত্রে আ একটু সফটওয়্যার হতে হবে হুম। যারা ডিস্ট্রিবিউশন করছে, যারা ছবিগুলোকে সামনে আনছেন, প্রযোজক, পরিচালক সবাইকেই। বাংলা ছবি আরেকটি যেটা দরকার আমার নাকি একটু চ্যালেঞ্জেস কিছু ছবির কনটেন্ট আমাদের দিক থেকেও তৈরি করা দরকার আমার মনে হয়। চ্যালেঞ্জ এর কথা হুম। বললে। ওসিডির ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ নিতে হয়েছিল জয়া দেখো আহসানকে ওসিডি সেটা ছবিটা কিন্তু করতে? চ্যালেঞ্জ রয়েছে। হ্যাঁ, ওসিডি ছবিটাতেই একটা চ্যালেঞ্জ রয়েছে। কারণ আচ্ছা। এই সাবজেক্ট নিয়ে আ পিডোফিলিয়া এবং ওসিডি নিয়ে কাজ কখনো হয়নি। বাংলাতে হয়নি। বাংলাতে কি আমি তো খুব বেশি কাজ হয়েছে তা আমি দেখিনি। সেই জায়গা থেকে আমি বলব ওসিডি কিন্তু একটা চ্যালেঞ্জিং মানে অ্যাডভেঞ্চারাস একটা প্রজেক্ট। যেটা দর্শককে আসলে দেখতে হবে, দর্শককেও পার্টিসিপেট করতে হবে। দর্শক তো ভালো কনটেন্ট চায়। হুম। আমিও তো অভিনয় করছি অনেকদিন ধরে। সেই ছকে বাঁধা গল্পের বাইরে কিন্তু এই ওসিডির গল্প। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। দর্শকের দেখা উচিত। যারা ভালো কনটেন্ট পছন্দ করেন, খোঁজেন, যেই কারণে বাংলা ছবি দেখতে চান না, সেই সবগুলো বিষয় এখানে রয়েছে। দুটো গুরুত্বপূর্ণ ইস্যু। একটা তো আমি তোমার থেকে জানলাম। হুম, আরেকটা যেটা হুম, চাইল্ডহুড ট্রমা। হুম। কখনো ফেস করতে হয়েছে তোমাকে? দেখো চাইল্ডহুড ট্রমা ঠিক এমন না হলেও অন্য কিছু তো সবার কম বেশি ফেস করতে হয়েছে আসলে। শৈশবই তো আমাদেরকে তৈরি হুম, করে আসলে। তো এজন্যই চাইল্ডহুড আ ট্রমা এবং অন্য বিষয়গুলো যেগুলো আছে সেগুলো খুব সাবধানে নার্চার করতে হয়, হ্যান্ডেল করতে হয়। সেখানে পরিবার এবং প্যারেন্টস দের ভীষণ রকম ভূমিকা রয়েছে। যেটা নিয়ে আসলে আমাদের এই হুম। ছবিটি। এটার উপর ভিত্তি করেই আমাদের এই ছবিটি। আমার মনে হয় যে দর্শকদের এজন্যই দেখা উচিত। আমার নিজের চাইল্ডহুড আ ট্রমা না থাকলেও কিছু, কিছু বিষয় ডিসকমফোর্ট অথবা কিছু আম ইস্যুস সেগুলো তো থাকেই সবার কম বেশি সকলেই এটাকে হুম, হুম। এক্সপেরিয়েন্স করে। একটি না হলেও ২-৩ টি আমার মানে আমার কাছে মনে হয়, আমারও মনে আছে। আমি তখন বুঝতে পারি আচ্ছা অদ্ভুত তো এরকম কেন হচ্ছে? এই লোকটি কেন এমন করছে? কেমন যেন লাগছে? ডিসকমফোর্ট হচ্ছে। কিন্তু পরে গিয়ে আমি বুঝতে পেরেছি এই ছবিগুলো আসলে যে এটা আসলে সেই জিনিসটি ছিল। একটু আগে বলছিলে যে এই ছবি করতে, করতে আরো অনেকগুলো ধাপ মানে যেগুলো তুমি বুঝেছো যে হ্যাঁ, এটা না এরকম। হুম, যেমন ওসিডি টাই বোধহয় যে অভিনয়ের হুম। ক্ষেত্রে তোমার ওসিডি আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। এই ছবি হ্যাঁ, করতে, করতেই বোধহয় বুঝেছো হ্যাঁ, তুমি হ্যাঁ, না? হ্যাঁ। আমি ওসিডি এটা আমি ওসিডি করতে গিয়ে বুঝেছি। কারণ আমি তো সার্চ করেছি ব্যক্তি জয়াসানের কি নিয়ে ওসিডি রয়েছে। ব্যক্তি জয়া আহসান ঠিক কেমন? তোমার চোখ দিয়ে। আমি বলতে পারব না তেমন। আমি অত নিজেকে নিয়ে ভাবি না। বলতে পারি না আমি নিজে কেমন আসলে। হ্যাঁ, নিজেকে যদি খুঁজে হ্যাঁ, আমি পারি না। নিজেকে খোঁজার চেষ্টা করো কখনো? না, কক্ষনো না। না, না, না আমি অত পারি না। আমি আছি আরকি যেমনই হোক। তবে তুমি একটু ইন্ট্রোভার্ট গোছের বোধহয়। যদি খুব না গো বললাম। আমি যে খুব ইন্ট্রোভার্ট তা কিন্তু নয়। আমি একটু বুঝে কথা বলি বা অপ্রয়োজনীয় কথা মানে এটা তো সকলেই বোধহয় করে কম বেশি। অপ্রয়োজনীয় কথা যেখানে আমার দরকার নেই কিছু বলবার সেখানে আমি কিছু বলি না এরকম আরকি। কিন্তু ইন্ট্রোভার্ট নয়। নিজের কমফোর্ট জোন এ থাকলে কিন্তু আমি প্রচুর কথা বলি। বাচালতা করি একেবারে রীতিমতো।
হাত পা শরীর ফিজিক্যালি সবকিছু দিয়ে কথা বলি। বন্ধুটাও কি খুব বেছে করো তাই? বন্ধুর সংখ্যা? বন্ধু না না তা নয়, আমার তো সকলকেই বন্ধুই মনে হয়, মানে আমি বন্ধু পরিচয় দিই। বেশ। ছবি নিয়ে কথা বলতে বলতে আমার অন্য জায়গাতে হ্যাঁ, চলে যাচ্ছে। ওনাদের আচ্ছা জয়দি, তোমার কোনো স্বপ্নের চরিত্র আছে যেটা এখনো করা হয়? একদম স্পেসিফিক বলতে পারবো না, তবে অনেক চরিত্র আমার করা হয়নি যেগুলো আমি করতে চাই, খুব ডাইনামিক কিছু চরিত্র, খুব উম, আমার দূরবর্তী চরিত্র এই মুহূর্তে ঠিক আমি আসলে বলতে পারছি না, আমার মাথায় নেই। হুম। তবে অনেকের কাজ দেখে আমি ভীষণ ইন্সপায়ার হই। তখন আমার মনে হয় এরকম কিছু চরিত্র আমিও করবো। আসলে চরিত্র করার লোভ হলো আমার, যতটা না আমি নিজেকে দেখবো পর্দায়, তার চেয়ে বড় লোভ হচ্ছে হলো ওই সময়কার যে জার্নিটা, ওই সময়ে সেই চরিত্র হয়ে বেঁচে যাপন থাকা, করা। যাপন করা, সেটা না একটা আলাদা প্লেজার আছে, সেটা অভিনেতা ছাড়া কেউ পায় না। অভিনেত্রী না হলে কি হতে? অভিনেত্রী না হলে আমার ছোটবেলায় ইচ্ছে ছিল কাঠমিস্ত্রি হওয়ার, নার্স হওয়ার, কিন্তু আমি কিছু হতাম না। আমরা ঘরকন্নাও করতে পারতাম, অসুবিধা আচ্ছা। তোর কারণ আমি জানি ছাদ বাগান যেভাবে সামলে না রাখতে না, পারো। ছাদ বাগানের সাথে ঘরকন্নার কোনো সম্পর্ক নেই, সেখান তাহলেও থেকে আমি এখন অনেক দূরে। মানে হতেই পারে আমি সাধারণ একজন হতাম, আর হুম, পরে মানুষ যারা লাইমলাইটে নেই, আমি মনে হয় খুব সাধারণ কিছুই হতাম। বাড়িতে থাকলে কি করতে ভালো লাগে? কিভাবে সময় কাটো, মানে মি টাইম যেটা কিভাবে কাটাও? মানে বাড়ির গাছপালার পরিচর্যা, আর বাচ্চাদের মায়ের সাথে সঙ্গে থাকা? আড্ডা দেওয়া, মায়ের বিছানায় বসে বাচ্চাদের সঙ্গে সময় কাটানো, এই চার মেয়েগুলোর সঙ্গে আড্ডা দেয়া, ফ্রেন্ডস এর সঙ্গে ছবি দেখা, এই তো আর কি। ছবি দেখার কোনো জনার আছে যে এই জনারের ছবি তুমি পছন্দ করো? না আমি সবই দেখি। সব। সেটা যদি একটু তোমার হয়, মানে অ্যাস্থেটিক কোনো ভালো ছবি লাগে, যেকোনো ছবি দেখি, হ্যাঁ সব দেখি। তোমার সাথে কোনো নিজের কম্পিটিশন আছে? তোমার কম্পিটিশন নিজের আছে? সঙ্গে বা কম্পিটিশন শব্দটায় বিশ্বাস করো? সেগুলো অনেক আগে হতো, মাথায় আসতো যখন প্রথম প্রথম অভিনয় করতাম, এখন আর এগুলো কিছু নেই। এখন শুধু সার্চিং এ থাকি ভালো চরিত্র করবার, আহ যেটাকে আমাকে চ্যালেঞ্জে ফেলবো, যেমন করে নিজেকে দেখিনি ওরকম কিছু চরিত্র আমার করতে ইচ্ছে হয়। আবার জানো তো, এমন নয় যে আমার সিনেমা হলে বসে আবার ওটা কে কি বলছে, বা হলে বসে আমি ওটা দেখছি, দেখতে আমার খুব ভালো লাগছে, হুম। সন্তুষ্ট হচ্ছে, সেটাও নয়। ওই সময়ে একটা যে রাশ থাকার একটা অ্যাড্রিনালিন হয়তো আমাদের, সেই রাশটা থেকে আমরা কাজটা করতে চাই। কে কি বলছে তে পাত্তা দাও? না 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 না, সেটা পারছি না। তুমি কিছু না জানো? না না, ওই যায় আসে না, আমি কে কি বলছে করবার মতন খুব কাজ আমি হুম, ওরকম হুম। কিছু বলি না, আসলে করি না। হুম। বেশ। শেষ করি তাহলে, দর্শকদের কি বলবে? সুন্দর মজার আড্ডা দিলাম। থ্যাংক ইউ সো মাচ। দর্শকদেরকে বলবো ওসিডি ছবিটা দেখুন, ওসিডি ছবি রিলিজ করছে বলে। আমার করা খুব প্রিয় চরিত্রের একটি ফিল্ম হচ্ছে ওসিডি। সৌকর্য আর আমার একসঙ্গে কাজ করার দ্বিতীয় ছবি। যাদের ওসিডি আছে, যাদের ওসিডি নেই, আসলে ওসিডি কি, কেন হচ্ছে, কেন হয়, এবং পিডোফিলিয়া, এই দুটো বিষয়ে খুব গুরুত্বপূর্ণ এই ছবিতে। যেমন করে গুরুত্বপূর্ণ আমাদের সবার প্রত্যেকের জীবনে। এমন নয় যে এটা ছোটরা দেখতে পাবে না, ছোটদের জন্যই তৈরি করা এই ছবি, ছোটদের হয়ে বলা কিছু কথা। আমার মনে হয় যে এই ছবির সঙ্গে যুক্ত থাকতে পেরে আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ইম্পর্টেন্ট কিছু মেসেজ দিয়েছি আসলে। মেসেজ দিতে চাই না, কিন্তু মেসেজ আমার ছবির মাধ্যমে দেয়া হয়ে গেছে। আপনারা দেখবেন, 8 থেকে 80 সকলে দেখতে পারেন, এবং বাড়ির প্যারেন্টসরা তাদের সন্তানদেরকে নিয়ে ছবিটি দেখবেন, পাশে বসিয়ে ছবিটি দেখবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।